الحمد لله. الحمد لله الذي قدر الأرزاق والآجال وأمر بذكره وطاعته بالغدو والآصال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى সর্বক হয়তো কাছে রাখা সম্ভব না, একটু দূরে থাকবে না, আর একটু টান দূরে থেকে যেন। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا
سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله آدم के लिए फख्र आली नसबी है आदम के लिए फख्र आली नसबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो आहिस्ता कदम नीचे नगा पुस्त सदा हो ख्वाबे दहा रूह रसूल अरबी है ख्वाबे दहा रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस आरामगाहे पाक रसूल अरबी है आरामगाहे पाक रसूल अरबी है सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतारम हाजिरिन, রাবান দিগদা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, জান দিয়ে মাল দিয়ে আয়োজন করেছে, তাদের সবার শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুক। দেশ ও প্রবাস থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকেও কবুল করুক। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, দাওয়াতি মেহমানরা অলরেডি চলে আসছে। আমি বসার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সবাই এসে বসেন। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে দাওয়াতি মেহমানরা আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার আগে 5-10 মিনিট আপনাদেরকে একত্রিত করার উদ্দেশ্যে আমার বসা। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন সবাই মাহফিলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আমি রব্বে কারিমের দেয়া পবিত্র কালাম, যে কালাম রব্বে কারিম আমাদের উপর প্রেরণ করেছেন, মানার জন্য আমাদের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই আয়াত থেকে পৃথিবীর জীবনে আমরা সবাই মোটামুটি সবাই ব্যবসা করি। আর রব্বে কারিম এই ব্যবসার মধ্যে 90% রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। 100% থেকে 10% হচ্ছে অন্যান্য সকল চাকরি, ফসল ফলানো, সকল কিছুর মধ্যে 10%। আর রব্বে কারিম 90% রিজিক রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। তো দুনিয়ার জীবনে ব্যবসা করতে আমরা সবাই চাই, ব্যবসার ভিতরে লাভবান হতেও সবাই চাই, চাই না? সবাই চায় আমার ব্যবসার উন্নতি হোক, কখনো লসের সম্মুখীন না হই, সর্ব অবস্থায় লাভ হোক। তো এটা হচ্ছে দুনিয়ার জীবনে, এটা আমরা চাই। কিন্তু রব্বে কারিম আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিয়েছেন, যে ব্যবসার মধ্যে কখনো লস হওয়ার সম্ভাবনা নেই, এমন সুযোগ আল্লাহ তাআলা যেটা ঘোষণা দিয়েছেন, এটা কি কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নাই। সর্বক্ষণ এটার মধ্যে লাভবান হবে। এই ব্যবসা রবের সাথে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রব্বে কারিম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পবিত্র কালামের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বে কারিম মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো হে আমার বান্দারা, যারা আমি রবের উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমার নবীর উপর ঈমান এনেছো,
ওয়া কুতুবিহি, আমার দেয়া কিতাবগুলোর উপর ঈমান এনেছো, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের উপর ঈমান এনেছো। তোমাদেরকে বলছি শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি তিনটা জিনিসের কথা বলছি। এই তিনটা জিনিস যারা করবে, এই তিনটা জিনিসের মধ্যে আমি রব নিজে ঘোষণা দিয়ে দিচ্ছি, নিজে সাক্ষী দিয়ে দিচ্ছি, এই তিনটা জিনিস যারা করবে তারা তাদের ব্যবসায় সর্ব অবস্থায় লাভবান হবে, কখনো লসের সম্মুখীন হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যারা আমি রবের সাথে করবে তাদের কখনো লসের সম্মুখীন হতে হবে না, ক্ষতির সম্মুখীন হবে না, সর্বক্ষণ তারা রবের সাথে লাভবান হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা, যারাই ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ। কি কিতাবাল্লাহ? কিতাবাল্লাহ কি চেনেন নাকি? চিনেন? কিতাবাল্লাহ কি? আল্লাহর দেয়া কিতাব। আল্লাহর দেয়া কিতাব হচ্ছে কোরআন কারীম। এই কোরআন কারীম ইয়াতলুনা, যারাই তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারাই কিতাব তেলাওয়াত করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং খরচ করবে। কি খরচ করবে? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, যারাই আমি রবের কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি, মিম্মা রাযাকনাহুম, যে রিজিক দান করেছি, যে অর্থ সম্পদ দান করেছি, যেই মাল দিয়েছি, ব্যবসায় যে লাভবান দিয়েছি, যা থেকে সে উপার্জন করুক না কেন, এক কথাই হচ্ছে তার আমার রবের পক্ষ থেকে দেয়া যে রিজিক আমি আমার বান্দাকে দিয়েছি, এই রিজিক থেকে যারাই আনফাকু, খরচ করবে, আমি আল্লাহর রাস্তায়, সিররাও ওয়া আলানিয়াতাই, অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে। কিসে কিসে? অনেক মানুষ বলে না, হুজুররাই বলে গোপনে দান করতে, আবার হুজুররাই বলে একসাথে সবার সামনে থেকে কালেকশন করে। বলে কি বলে না? বলে না যে হুজুররা গোপনে দান করার ফজিলত বলে, ডান হাতে দান করলে যেন বাম হাত খবর না পায়, এই কথাও বলে। আবার অনেক সময় মসজিদে একসাথে আমাদের সবার কাছ থেকে কালেকশন করে। পেছ লাগায় কি লাগায় না? একটা হচ্ছে ব্যক্তিগত দান, আরেকটা হচ্ছে কি সাময়িক দান। আজকে আমাদের মসজিদে জমার সময় আলোচনা করেছিলাম যে কিয়ামতের ময়দানে যখন রব্বে কারীম আমাদেরকে তুলবেন, যাদেরকে জাহান্নামী করা হবে তাদের হিসাব তো আলাদা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা করেছেন জান্নাতি হবে, কিন্তু ওই জান্নাতি ব্যক্তিদের ভিতরে একটা আফসোস থাকবে। এই কথা যখন বলেছে সাহাবীদের ভিতরে আশ্চর্য। জান্নাতি ব্যক্তি, যে ব্যক্তিকে রব্বে কারীম সফল ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি রব যাদেরকে জীবন দিয়েছি, যাদেরকে প্রাণ দিয়েছি, পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছি, সবাই মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণ করার পর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যখন আমি আমার এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব, বিচার কার্যক্রম শুরু হবে। এই বিচার কার্যক্রম শেষ হওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর যেই বান্দাকে জাহান্নাম থেকে ধরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এক সাইড করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় ঘোষণা করছেন ফাকাদ ফাজ। দুনিয়ার জীবনে এই পরীক্ষা শেষে, দুনিয়ার জীবনে যদি কেউ সফলতা অর্জন করে থাকে, এই ব্যক্তি হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সফলকাম। সফলতার মূল সংজ্ঞা হচ্ছে কি? জান্নাত অর্জিত হওয়া। দুনিয়ার যত সফলতার সংজ্ঞায় আমরা শুনি না কেন, দিন শেষে একজন মুমিন হিসেবে আমাদের শেষ সফলতা হচ্ছে
ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের ময়দানে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে যদি রব্বে কারীম আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, তাহলেই হচ্ছে ফাকাদ ফাজ, আমরা হচ্ছি সফল কাম। আর রব্বে কারীম শেষে আমাদের জন্য হুঁশিয়ার করে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়ার জীবন তোমাদেরকে দিয়েছি, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ধোঁকা, যা কিছু দেখছেন সব কিছু ধোঁকা। আমার টার্গেট হচ্ছে আমার স্ত্রী, আমার আগামী সন্তান, তাদেরকে বড় করা। এক সময় এই ছোট বাচ্চাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে তাড়াতাড়ি বড় হবে, এই চিন্তা আমাদেরও ছিল। তারা শৈশবের মজা বোঝে না, তারা বুঝে যুবক হলে পিতামাতার আদেশ লাগে না, যেখানে ইচ্ছা ছুটতে পারবে। যুবক যারা আছে তারা কেরিয়ার নিয়ে চিন্তা, যারা মধ্যবয়স্ক আছে তারা তাদের সন্তানদেরকে কিভাবে ভালো পড়ালেখানো করানো যায়, ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যায়, তাদের সন্তানদেরকে গড়ে তোলা হচ্ছে তাদের টেনশন। যারা শেষ বয়সে চলে গেছে বলে ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে যায় জামালা শেষ করব, কিন্তু আদৌ কি এটা সম্ভব হয় কি হয় না? কেউ কি বলতে পারছেন যে ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে এখন শেষ, খালাস, আমার আর কোনো প্যারা নাই? এই চিন্তা এখনো বলতে কেউ শুনেছেন যে ব্যাস এনাফ, পৃথিবীতে আমার আর কোনো কিছু দরকার নেই? এটা হচ্ছে মোহ মায়া, যতদিন থাকবেন ততদিন করে যেতেই হবে। এজন্য রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা বান্দা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, আল্লাহর কথা হচ্ছে ফাকাদ ফাজ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই সফলকাম। সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী হে, আমরা জানি যে ব্যক্তি জান্নাতি হবে সেই সফল, কিন্তু এই সফল ব্যক্তির ভিতরে আবার আফসোস থাকবে কিসের জিনিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, সাহাবীরা শোনো শোনো, এই জান্নাতি ব্যক্তিদের ভিতরে আফসোস থাকবে হচ্ছে এমন জিনিসের, যখন দেখবে সাপোজ উদাহরণস্বরূপ তার এক ভাই, সে একতলা একটা বাড়ির, একতলা একটা জান্নাতের মালিক হয়েছে, কিন্তু একই পৃথিবীতে বসবাসরত অবস্থায়, একই সাথে কাজ করা অবস্থায় তার আরেক ভাই তার চেয়ে আরো 2 তলা বেশি জান্নাতের মালিক হয়ে গেছে। এটা আফসোসের বিষয় কি বিষয় না? দুনিয়ার জীবনে আফসোস হয় না যে আমার একতলা ভাই, হায় আমার ভাই 3 তলা করে ফেলছে, আফসোস হয় কি হয় না? জান্নাতের ময়দানেও আফসোস হবে, হায় যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমিও পড়েছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ সে বেশি পড়েছে, আজ এর জন্য তার মাকাম উপরে আমার মাকাম নিচে। জান্নাতি ব্যক্তিদের ভিতরে আফসোস হবে, আর জাহান্নামী ব্যক্তিদের অবস্থা কি হবে এখন চিন্তা করেন। এজন্য রব্বে কারীম আমাদের জন্য অসংখ্য আমল নামা বাড়ানোর জন্য অসংখ্য ব্যবস্থা রেখে দিয়েছেন। এর মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে রব্বে কারীম আমাদের জন্য ব্যবসার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ব্যবসা করবেন আর লাভবান হবেন, কিয়ামতের ময়দানে আপনার লাভ বাড়তেই থাকবে, কখনো লস নাই। এর মধ্যে শুধু প্রথমটার কথা বলে আমি আমার বয়ান সংক্ষিপ্ত করছি। প্রথম কথা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কয়টা জিনিসের কথা বলছিলাম? 3টা জিনিসকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে উদাহরণ দিচ্ছেন। প্রথমটা নিয়ে কথা বলবো। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারাই কোরআন তেলাওয়াত করবে তাদের শুধু লাভ হবে, লস নাই। লাভ কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ পড়েন বা দেখেন, তারা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার গুলো উল্টালেই দেখবেন বাংলা কিছু হাদিস দেয়া আছে। এই হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এই 3টা মিলিয়ে আমি বলি না যে একটা হরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হচ্ছে একটা হরফ, লাম হচ্ছে একটা হরফ, মিম হচ্ছে আলাদা আরেকটা হরফ। এই 3টা হরফ, আর এই 3টা হরফের প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। কয়টা? 10টা করে নেকি দিবেন। আলিফ বললে কয় নেকি, লাম বললে কয় নেকি, মিম বললে কয় নেকি? এই 10 নেকি 10 নেকি 10 নেকি করে 3 10-এ কত হয়েছে? মুখে যদি আপনি হাঁটতে থাকেন কিচ্ছু পারেন না দুনিয়ার, শুধু বলেন আলিফ লাম মিম, আল্লাহ তাআলা কি কিপটা নাকি যে একবার বলছেন আল্লাহ তাআলা 30 নেকি দিয়া আর বারবার বললে দিবে না? আমাদের রব কি এত
এমন আমাদের রব হচ্ছেন আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের নবীও পাঠিয়েছেন। আমার রব হচ্ছেন রব্বুল আলামিন, পুরো বিশ্ব জগৎ, পুরো গোটা জাহানের রব। আর আমাদের জন্য রহমতের নবী পাঠিয়েছেন, এজন্য তার হাবিবকে ঘোষণা করে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিনকে রহমত স্বরূপ হিসেবে আমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন। মূল কথা হচ্ছে মুহতারাম হাজিরিন, এই যে লাভ, যত আলিফ লাম মিম বলবেন আল্লাহ তাআলা 30টা করে নেকি দিতেই থাকবে। আপনি দুনিয়ার কোন সূরা পারেন না, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারেন, এই সূরাটা বারবার পড়লেও আল্লাহ তাআলা নেকি দিবেন কি দিবেন না? আমার কথা কি বোঝাতে পারছি কিনা? এই কোরআন কারীম তেলাওয়াত করবেন, আলিফ বলবেন তো 10 নেকি, লাম বলবেন তো 10 নেকি, মিম বলবেন তো 10 নেকি। এটা হচ্ছে 3টা ব্যবসার মধ্যে 1 নাম্বার ব্যবসা, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, যেই নামাজের জন্য ঘর ছাড়লাম, যেই নামাজের জন্য মাতৃভূমি ছাড়লাম, মক্কা ছাড়লাম, আমি এখন অসুস্থ, আমার সর্বশেষ জামাতটা আমার সাহাবীরা কিভাবে পড়ছে তাদেরকে ডাক দিয়ে তাদের জামাতটা, আমার মাথাটা উঁচু করে ধরো, তাদের জামাতটা ধরবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা উঁচু করে ধরলেন। নবীজি জামাতের দৃশ্য দেখে আর ওইদিকে সাহাবারাও আফসোস করে আর কাঁদতে থাকে নামাজের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে, মৃত্যু সামনে চলে আসছে, নাতিদের খোঁজ নেয় নাই। যে হাসান হুসাইন এত প্রিয় নাতি ছিল, ফাতেমার কথা জিজ্ঞাসা করে নাই, 11টা স্ত্রীর কথা জিজ্ঞাসা করে নাই, কোনো কারো কথা জিজ্ঞাসা করে নাই। সর্বশেষ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উম্মতের জন্য শেষ ওসিয়ত এবং নসিহত হচ্ছে আসসালাহ 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 ইত্তাকুল্লাহা মা ফি মালাকাত আইমানিকুম। উম্মতরা, আমার নামাজ 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 কখনো তরক করো না। নামাজ তোমাকে আদায় করতে হবে, এজন্যই নামাজের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সরাসরি আল্লাহর ঘোষণা, সিররাও ওয়া আলানিয়া, গোপনে দান করবা। যখন ব্যক্তিগতভাবে কোনো দরিদ্র মানুষকে মানবিক কাজ করবা, সমাজের জন্য কাজ করবা, তখন গোপনে দান করবা। আর যখন সাহাবীদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিত, যখন সরঞ্জাম দেওয়া হতো, তাদের ভিতরে প্রতিযোগিতা চলতো, ওটা হচ্ছে প্রকাশ্য। এজন্য রব্বে কারীম নাজিল করেছেন সিররাও ওয়া আলানিয়াহ, গোপনেও দান করো, ব্যক্তিগত গান, আর প্রকাশ্যে দান করো হচ্ছে সবার ভিতরে একজন আরেকজনের নেক কাজের মধ্যে প্রকাশ্যে দান করবেন, প্রতিযোগিতা করবেন। রব্বে কারীম এই ব্যবসার সাথে আমাদের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক। সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর ঘোষণা, নবীজির না, সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা এই 3টা কাজ করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এই 3টা কাজ করবে, ইয়ারজুনা, তারা আশাবাদী, তিজারাত শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা আশা করতে পারে যে ব্যবসার ভিতরে কখনো লস নেই, শুধু লাভ আল্লাহ। এটা হাদিস নয়, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসার সাথে জড়িত হওয়ার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। দাওয়াতি মেহমানরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ধারাবাহিক আলোচনা করবেন, কেউ উঠবেন না, অল্প সময়ের ভিতরে আমরা ছেড়ে দিব। যেহেতু বাহির থেকেও কয়েকজন মানুষ আসছে, আপনারাও আসছেন, আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখন এই দিক সেদিক আছেন, সবাই ভিতরে চলে আসবেন। আমাদের দাওয়াতি মেহমানরা এখন আমাদের সামনে মূল্যবান নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।